নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডে ইদিলপুর এলাকার শনিবার সকালে কেরোসিন তেল মজুত থাকে একটি গোডাউনে ভয়াবহ আগুন। আগুনটা আবার ফুল কাটবে গিয়ে সেখানে দম করে পড়লো, আমি পড়ে গিয়েছিলাম। মানে এই ট্যাঙ্কারটা আপনার বাড়িতে এসে পড়লো, মানে প্রায় 50 ফুট উপর দিয়ে। 50 ফুটের বেশি। জানা যায় এদিন সকাল 8:30 নাগাদ ইদিলপুরের একটি কেরোসিনের তেল মজুত করে রাখা একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে তারা পাশাপাশি খবর দেয় দমকলকে। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল পৌঁছাতে বেশ কিছু সময় দেরি করে এবং দমকলের প্রথম ইঞ্জিন আসার পর আধ ঘন্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালাতে পারেনি। শেষমেশ ইঞ্জিন চালু হলে দেখা যায় দমকলের দুটি নজলের মধ্যে একটি নজল কাজ করছে না। এরপর আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় 1 ঘন্টা পর কৃষ্ণনগর থেকে ততক্ষণে আগুনের তীব্রতা ভয়াবহ দারুণ হয়েছে। কৃষ্ণনগর থেকে আসা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার প্রাথমিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কেরোসিন তেল মজুত করে রাখা হতো ওই জায়গায়, আর সেই থেকেই কোনো কারণবশত আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী। হ্যাঁ, কী লাভ আমাদের আমরাই বাড়াবাড়ির ছেলে। আমরা দেখছি বাড়াবাড়ির মধ্যে যদি কিছু করতে পারি, যদি বাড়াবাড়ির কিছু 2 পয়সা আসে, যদি কিছু জমা দিয়েছিলেন, আমরা দিয়েছিলাম কিছু ফ্যামিলি ভাড়া দিয়েছি। আর এইখানে একজন আছে তেলের গোডাউনটা, এক মুসলিম আছে, তার নামটা জানি না। তাকে এখানে কি কেরোসিন তেলই থাকে না অন্য কোনো তেল থাকে? মজুদের পরিকাঠামো ছিল এখানে? না, পরিকল্পনা ছিল না এটা। এটাই মাস 6 থেকে ধরে হয়েছে। না, শোনা যাচ্ছে এখানে কেরোসিন তেলের জায়গায় ডিজেল থাকছে। হ্যাঁ, ডিজেল হয়তো থাকতে পারে, না থাকার তো বলতে পারছি না যে আমরা ডিজেল থাকে না। যেখান থেকে যখন ব্যবসা করছে তো ডিজেলের ব্যবসা করতে পারে। তখন থেকেই আগুন লেগে গিয়েছে, ভেতরে আগুন। তারপরে দেখে হুটে পাড়া লোকের জন্য সব গ্রামের লোক ছুটে আসছে। তখন আমরা সব আমি তখন এখানে বসে আমাদের দলিলপত্র নিয়ে আমরা সব বাইরে চলে গিয়েছি। দলিলপত্র সব নিয়ে বাইরে চলে গিয়েছি, আর কিছু নিয়ে যেতে পারিনি, নিয়ে মাঠে গিয়ে চলে গিয়েছি। তারপরে এই যে আগুনটা আবার ফুল কাটবে গিয়ে সেখানে দম করে পড়লো, আমি পড়ে গিয়েছিলাম। মানে এই ট্যাঙ্কারটা আপনার বাড়িতে এসে পড়লো, মানে প্রায় 50 ফুট উপর দিয়ে। 50 ফুটের বেশি। দিয়ে এসে পড়েছে। আচ্ছা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।